ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 7-এর কোষে দেখি 12.3 এর ভিডিও নিয়ে। এর আগের অনেকগুলো পার্টে আমি বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সমাধান কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে বুঝিয়েছি। তোমরা যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তারা আগে ওই ভিডিওগুলো দেখবে, তারপরে কিন্তু আজকের পার্টের ভিডিওটা দেখা স্টার্ট করবে, নাহলে তোমাদের বুঝতে কিন্তু প্রচুর অসুবিধা হবে। কারণ ভিডিও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে ফলো করতে হবে তোমাদের, তবেই কিন্তু তোমাদের সব জিনিস মাথায় থাকবে। চলো তাহলে আজকে আমরা দেখে নেব কোষে দেখি 12.3 এর অঙ্কগুলি। দেখো এখানে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো একের দাগের অঙ্কগুলো আমাকে এই সূত্রের সাহায্যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a আর বিকে একবার যোগ, a আর বিকে একবার বিয়োগ। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে কিন্তু তোমাকে করতে বলা হয়েছে। দেখো একের দাগের এক এই অঙ্কে কি বলা হয়েছে, এখানে দেওয়া আছে 37 তার স্কোয়ার মাইনাস 13 তার স্কোয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে তোমাকে এটা সমাধান করে মান নির্ণয় করতে হবে। দেখো তুমি কি করবে, তুমি এই যে 37 আছে না, এই 37টাকে তুমি এ ধরে নাও। তুমি যদি এটাকে 37 এটাকে যদি এ ধরে নাও, আর এই 13 এটাকে যদি তুমি বি ধরে নাও, তাহলে তুমি কী পাবে? দেখো এটাকে তো আমি এ ধরেছি, তাহলে এ তার স্কোয়ার রয়েছে, কারণ এই পুরো মানটাকে এখন এ ধরা হয়েছে, তাহলে তার স্কোয়ার। এখানে এই পুরো মানটাকে 13টাকে বি ধরা হয়েছে, তাহলে বাইরে তো স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। তাহলে দেখো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি না আমরা। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে যদি থাকে, তাহলে তাকে আমরা কোন আকারে ভেঙে লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তোমরাই বলো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে এই ফরম্যাটে ভেঙে দেবো, মানে এই 37 আর 13কে একবার যোগ। দেখো এখানে এ আর বি ছিল, তাহলে এ আর বিকে একবার যোগ করে লিখেছিলাম, এ আর বিকে একবার বিয়োগ করে লিখবো। তাহলে এখানে এর জায়গায় তো 37 আর বি এর জায়গায় তো 13, মানে 37 আর 13কে একবার যোগ গুণ 37 আর 13কে একবার বিয়োগ করব। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13। দেখো 37 আর 13কে তুমি যোগ করে দাও, তাহলে কত পাচ্ছ তুমি? 7 আর 3 কত হয়? 10-এর 0, 3 আর 1 4 আর 5, এখানে কিছু নেই মানে কি আছে? গুণ আছে। দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এদের মাঝে কোনো চিহ্ন তুমি দেখতে পাচ্ছ? কিচ্ছু নেই, তার মানে এটা গুণ আছে। তাহলে 37 আর 13কে যোগ করে আমি কত পেলাম? 50, আর 37 থেকে তুমি 13 বিয়োগ করে দাও। দেখো তুমি পাশে এইভাবে করে নেবে রাফে, 37 থেকে 13 বিয়োগ করবে। দেখো 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 হয়, আর 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়, তাহলে 24। এবার তোমার কাজ হবে এই 50 তার সঙ্গে 24কে গুণ করে দেওয়া। দেখো 50 তার সঙ্গে 24কে তুমি গুণ করবে, 0 হবে, 4-এর সাথে 0 গুণ করলে 0, 5-এর সাথে যদি 4কে গুণ করা হয় 5 4 কত হয়? 20 গুণ 0-র সঙ্গে যদি 2কে গুণ করা হয় 0, 5 2 কত হয়? 10, তাহলে 0 0 2 আর 1, তা তুমি কত পাচ্ছ? 1200। তাহলে এটাই হয়ে গেল এই অঙ্কের সঠিক আনসার। এটা তাহলে আমরা খুব সহজেই উত্তরটা নিয়ে আসতে পারলাম। এবার দেখো আমরা দেখে নেব একের দাগের 2 এর অঙ্কটি। দেখো দেখো একের দাগের 2 এর অঙ্কে বলা হয়েছে, একের দাগের 2 এর অঙ্কে বলা হয়েছে 2.06 তার স্কোয়ার মাইনাস 0.94 তার স্কোয়ার। তাহলে 2.06 তার স্কোয়ার মাইনাস 0.94 তার স্কোয়ার। 1 নম্বর অঙ্কটা তোমরা যেরকমভাবে করলে সেমভাবে পুরো অনুরূপ অঙ্ক এটা। দেখো আমরা এটাকে কি ধরে নিয়েছিলাম? প্রথমে এটাকে এ ধরে নিয়েছিলাম, আর এটাকে আমরা কি ধরেছিলাম? বি ধরেছিলাম। তাহলে এই পুরো 2.06 ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ আছে সেটাকে আমি এ ধরে নিয়েছি। তাহলে এটা যদি এ হয় তাহলে তার স্কোয়ার পেয়ে যাচ্ছি আমি, আর এই ব্র্যাকেটের মধ্যে 0.94 রয়েছে, পুরোটাকে আমি বি ধরে নিয়েছি। তাহলে এটা যদি বি হয় তাহলে তার স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুনরায় আমরা পাচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে তাকে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি? এইভাবে ভেঙে লিখতে পারি। তাহলে তুমি এটাকে এইভাবে ভেঙে লিখে দাও এই ফরম্যাটে। তাহলে আমি এখানে লিখব এ প্লাস বি, এ মানে কি এখানে 2.06
তার সাথে যোগ করতে হবে কোনটা, বিটা, 0.94 ব্র্যাকেট বন্ধ করে দাও, আবার ইন্টু এ মাইনাস বি, এটাকে আর এটাকে বিয়োগ করে লেখো এখানে, 2.06 মাইনাস 0.94। ওকে, বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো 2.06 এখানে তুমি যোগটা করো, 2.06 তার সাথে যোগ করতে দেওয়া হবে তোমাকে 0.94 যোগ করে দাও। দেখো 6 আর 4 কত হয়, 10 আর 0, হাতে 1, 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10, 10 আর 0, ঠিক আছে। আর এটা হাতে 1 থাকলো, 2-এর সাথে 1 যোগ করলে কত হয়, 3, এখানে দশমিক, দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই, তাহলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এটা আর এটা যোগ করে কত পেলাম, 3 পেলাম। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। একই রকমভাবে তুমি 2.06 সেখান থেকে বিয়োগ করবে 0.94। দেখো আমি অঙ্কটা টুকিয়ে রেখেছি, এখানে শুধু বিয়োগ করে দাও, বিয়োগ করে দেবে। দেখো 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2 হয়। ওকে, 10 থেকে 9 বাদ দিলে কত হয়, 1 হয়, হাতে 1, তাহলে এটা কত হবে, 1 হবে। তাহলে 1.12 হবে, এটা 1.12। এবার তোমার কাজ কি, 3-এর সাথে 1.12 তুমি গুণ করে দাও, তাহলে এর সাথে 3 গুণ করে দাও। দেখো 2 3-এ কত হয়, 6, 3 1-কে কত হয়, 3, 3 1-কে কত হয়, 3। এখানে দেখো দশমিকের পর দুটো অঙ্ক আছে, তাহলে শেষের থেকে তুমি দেখো দশমিকের পর দুটো ডিজিট ছিল, তাহলে এখানে দশমিকটা এখন আছে, দশমিক, তাহলে বাম দিকে 2 ঘর চলে আসবে, 1 2, তাহলে 3.36, 3.36। এটি হয়ে গেল এই অঙ্কের উত্তর। বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। এবার আমরা দেখে নেব 1-এর দাগের 3-এর অঙ্কটি। দেখো 1-এর দাগের 3-এ কি বলা হয়েছে, 78 ইন্টু 82 মানে 82, তাহলে 78 তার সাথে গুণ করতে দেওয়া হয়েছে কত, 82। তোমরা অনেকে কি করবে, এই 78 আর 82-কে, এই 78 আর এই 82-কে গুণ করে দেবে। এরকমভাবে করলে কিন্তু স্যার দেখবে না, পুরো 0 পেয়ে যাবে সূত্রের সাহায্যে, কারণ বলেই দিয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই আকারেই কিন্তু তোমাকে এর মান নির্ণয় করতে হবে। এই 78 গুণ 82 দেখে তুমি এখানে গুণ করে লিখে দিলে কিন্তু হবে না। তাহলে তুমি কি করবে এটা, এবার দেখো এখানে আগের অঙ্কের থেকে এটা একটু আলাদা, এটাকে তোমাকে প্রথমে স্কোয়ার, দেখো আগেরগুলো অঙ্কে তো স্কোয়ার ছিল ব্র্যাকেটের বাইরে, এটা কিন্তু স্কোয়ার দেয়নি। আগের থেকে এটা কি একটু আলাদা, তুমি বুঝতে পেরেছো? আগের অঙ্কগুলোতে দেখো এখানেও স্কোয়ার ছিল, বাইরে এরও স্কোয়ার ছিল, কিন্তু এদের দেখো স্কোয়ার কিন্তু নেই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে তো করা যাবে না এটা। তা তুমি কি করবে, দেখো 78 আছে না, এই 78-কে তুমি কি লিখতে পারো, এই 78-কে আমরা লিখতে পারি না 80 বিয়োগ 2। 80 থেকে তুমি যদি 2 বিয়োগ করে দাও, এই 80 থেকে তুমি যদি 2 বিয়োগ করে দাও, তাহলে তুমি কত পাবে, 78 পাবে। দেখো 80, এই 78-কেই লিখেছি, কিন্তু আমি অন্য একটাভাবে লিখলাম, 80 বিয়োগ 2 তাও 78 হয়, কোনো চেঞ্জ করিনি আমি। এখানে 82 আছে, এই 82-কে আমি লিখতে পারি না 80 যোগ 2। বুঝতে পেরেছো, 80-র সঙ্গে 2-কে যোগ করলে কত হয়, 82 হয়। এবার দেখো এই জায়গাতে দেখো এখানে 80 আছে, এখানেও 80 আছে, মানে এর জায়গাতে কে রয়েছে, এই 80টাকে তুমি এ ধরে নেবে, আর এই 2টাকে তুমি কি ধরে নেবে, বি ধরে নেবে। বুঝতে পেরেছো, এখানে দেখো 80-কে আমি এ ধরেছি, আর 2-কে আমি কি ধরেছি, বি ধরেছি। দেখো এবার উল্টোটা, এবার এইভাবে দেওয়া আছে, আগেরগুলোতে আমরা কি করেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া ছিল, তাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে ভাঙছিলাম। এবার এই আকারে দেওয়া আছে এ প্লাস বি আর এ মাইনাস বি এই আকারে দেওয়া আছে, তাহলে তোমাকে এই আকারে নিয়ে আসতে হবে এবার। বুঝতে পেরেছো, তাহলে দেখো এ আর বি একবার বিয়োগ, আর এ আর বি একবার যোগ, মানে 80 আর 2 একবার যোগ আকারে একবার বিয়োগ আকারে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এই আকারে থাকলে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এর জায়গায় কি আছে 80, তাহলে 80 তার স্কোয়ার, মাইনাস দিতে হয়, তারপরে মাইনাস আছে তার বি স্কোয়ার, বি মানে কি এখানে 2, তাহলে তার স্কোয়ার করে দাও। দেখো 80 তার স্কোয়ার করতে হবে, 80 স্কোয়ার মানে কি 80-কে 80 দিয়ে গুণ করতে হবে। দেখো তুমি কি করবে, এখানে 80 স্কোয়ার করতে হবে, মানে 80-কে 80 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি কি করো 8 স্কোয়ার করো। 8 স্কোয়ার তো আমরা জানি 8 স্কোয়ার 64 হয়, 8 স্কোয়ার কত হয় 64 হয়, আর এখানে একটা শূন্য আছে, তাহলে স্কোয়ার করলে এখানে দুটো শূন্য হবে, তাহলে 6400 মাইনাস এখানে 2 স্কোয়ার কত হয়, 2 স্কোয়ার হয় 4। 6400 থেকে তুমি 4 বিয়োগ করে দাও, এই দেখো 6400 থেকে তুমি 4 বিয়োগ করে দেবে, তা তুমি কত পাবে, 10 থেকে 4 বাদ দিলে কত হয় 6,
হাতে 1, তাহলে এটা কত হবে 9 হবে। ওকে, তাহলে এটা কত হবে, হাতে আবার 1 রয়েছে কিন্তু এখানে, তাহলে এটা 3 পাবে এটা, আর এটা কত পাবে তুমি 6 পাবে। তাহলে 6396, 6396 এত, এটা হচ্ছে উত্তর আমাদের। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগের 3-এর অঙ্কটি। এবার আমরা চলে যাব একের দাগের 4-এর। দেখো একের দাগের 4, একের দাগের 4-এ কি দেওয়া আছে এখানে 1.15, তার সাথে গুণ দেওয়া আছে কত 0.85। তাহলে 1.15-এর সাথে গুণ করতে দেওয়া হয়েছে 0.85। আগের অঙ্কের মতো এটার সাথে এটা কিন্তু গুণ করে উত্তর লিখে দেবে না, তাহলে কিন্তু তোমাদের স্যার কিন্তু নাম্বার দেবে না। তোমরা কি করবে, সূত্রের সাহায্যে, এই যে বলেই দিয়েছে এখানকার প্রত্যেকটা অঙ্ক, একের দাগের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই সূত্রের ভেঙে করতে হবে তোমাদের। তাহলে দেখো এই সংখ্যার মতোই দেখো এর আগের অঙ্কটা আর এটা কিন্তু পুরোপুরি অনুরূপ অঙ্ক, মানে একই রকম অঙ্ক, কারণ এটা মাথায় স্কোয়ার টয়ার নেই। তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে একটু। দেখো 1.15, এই 1.15 এটা দেখো এই 1.15টা কি একের থেকে কত 1.15টাকে আমি এভাবে লিখতে পারি, একের থেকে 0.15 বেশি। তাহলে এই 1.15কে আমি লিখতে পারি না 1 যোগ 0.15, একের সাথে এই 0.15কে যোগ করে দাও, আবার এই 1.15 পেয়ে যাবে। বুঝতে পেরেছ? একই রকমভাবে এই 1 থেকে যদি আমি এখানে যে সংখ্যাটা যোগ করে এটা পেয়েছিলাম সেই সংখ্যাটা বিয়োগ করে দাও 0.15, আবার 1 থেকে যদি 0.15 বাদ দিয়ে দাও তাহলে কত পাবে তুমি 0.85 পাবে। তুমি মনে করে নাও এটা 115 ধরে নাও, তুমি মনে মনে এটাকে 115 ধরে নাও, এটাকে 85 ধরে নাও। তাহলে দেখো 100 সঙ্গে 15কে যোগ করলে 115 হয়, আবার 100 থেকে আবার 15 বাদ দিলে আর 85 হয়ে যায়। বুঝতে পেরেছ? তাহলে দেখো এই 1টাকে আমি কি ধরে নেব, দেখো 1 আর 0.5 একবার যোগ, আর 1 আর 0.5 একবার বিয়োগ আকারে রয়েছে, তাহলে এই আকারে রয়েছে। তাহলে আমাকে পুনরায় ঘুরে কোথায় আসতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে এটাকে 1, তাহলে 1-এর স্কোয়ার, কারণ প্রথমে এ স্কোয়ার লিখতে হবে, এ মানে তো এখানে 1, তাহলে তার স্কোয়ার, মাইনাস বি, দেখো এখানে বি স্কোয়ার হয়, তাহলে বি মানে কি 0.15, তাহলে তার স্কোয়ার করে দাও। ওকে, তাহলে 1-এর স্কোয়ার তো একই হবে, 1কে তুমি যতবারই গুণ করো না কেন তার উত্তর কিন্তু সর্বদা একই হবে। 1কে দুবার গুণ করলে একই হবে, এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দাও। 0.15 তার আমাকে বর্গ করতে হবে, না স্কোয়ার করতে হবে। তাহলে তুমি কী পাবে, এই 0.15-এর সাথে 0.15 তুমি গুণ করবে, কারণ 0.15 তার স্কোয়ার আছে। দেখো তুমি কি করে গুণ করবে, এটা তুমি দশমিক এখন দেখবে না, এই ধরনের দশমিকের গুণ করার নিয়ম কি, দেখো এই দশমিক 0 দেখবে না, এটা 15 ধরো, এটাকে 15 ধরো, 15-এর সাথে 15 গুণ করলে তোমরা কত পাবে 225 পাবে, কারণ 15 স্কোয়ার কত হয় 225। বুঝতে পেরেছ? এবার দেখো দশমিক গুণে শেষে থেকে বসিয়ে দাও। দেখো এখানে দশমিকের পর একটা দুটো ডিজিট রয়েছে, এখানেও দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে, তাহলে দশমিকের পর মোট কটা হলো, এখানে দুটো এখানে দুটো, মোট 4টে। তাহলে শেষের থেকে দশমিক এখন এখানে রয়েছে, তাহলে 4 ঘর বাম দিকে চলে আসবে, তাহলে 1 2 3 আর তো সংখ্যা নেই, তাহলে একটা 0 নিয়ে নাও, এখানে দশমিকটা বসিয়ে দাও, তাহলে 0.0225। বুঝতে পেরেছ? তাহলে 0.0225 পেলাম। তাহলে 1 থেকে এবার এই সংখ্যাটা তোমাকে বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছ? দেখো তাহলে 1 সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত, 1-এর পরে দশমিক দিয়ে 0 নিয়ে নাও কিছু, তাহলে এটা থেকে আমাকে বিয়োগ করতে হবে কোনটা, এই দেখো এটা, এই সংখ্যাটা 0.0225। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করো। তাহলে দেখো আমি কীভাবে সাজিয়ে নিয়েছি, তোমরা এরকম সাজিয়ে নিয়ে বিয়োগটা করবে। তাহলে 10 থেকে যদি 5 বাদ দেয় তাহলে কত হয় 5 হয়, 3, তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হয় 7 হয়, এটা কত 3, 10 থেকে একই রকমভাবে 3 বাদ দিলে কত হয় 7 হয়, হাতে 1, তাহলে 1 এটা, তাহলে 10 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 9 হবে এটা, আর এটা কত হবে 0 হয়ে যাবে। তাহলে কত পেলাম আমি 0.9775। তাহলে এটাই হয়ে গেল 1-এর দাগের 4-এর অঙ্কের সঠিক উত্তর। তাহলে তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলি কীরকমভাবে হচ্ছে। এবার আমরা চলে যাব পরের অঙ্ক। এবার আমরা দেখে নেব 1-এর দাগের 5-এর অঙ্কটি। দেখো 1-এর দাগের 5-এ কী বলা হয়েছে, 1-এর দাগের 5-এ বলা হয়েছে 65
তার স্কোয়ার মাইনাস 35 তার স্কোয়ার। বুঝতে পেরেছো? দেখো 1 নম্বর একের দাগের 1 আর 2 এর দাগের অঙ্কগুলো যেরকমভাবে করেছি, দেখো শেষের অঙ্কটা কিন্তু অনুরূপভাবে একই রকম দিয়েছে। তাহলে এই 65কে তুমি এ ধরে নাও, আর এই 35কে তুমি বি ধরে নাও। তাহলে এ তার স্কোয়ার বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তোমাকে পুনরায় আবার এই আকারে ভাঙতে হবে, এই আকারটা দেওয়া আছে, এই ফর্মাটে ভাঙতে হবে। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কি লিখতে হয়, এ প্লাস বি, এ মানে কি এখানে 65 প্লাস বি, বি মানে কি এখানে 35। তাহলে এ প্লাস বি লিখেছো, এবার লিখতে হবে তোমাকে এ মাইনাস বি, এ মানে কি এখানে 65 মাইনাস বি, বি মানে কি এখানে 35। দেখো 65-র সাথে তুমি যদি 35কে যোগ করে দাও তাহলে কত হবে, 100 হবে। কত হবে, 100। এখানে কিছু নেই মানে কি আছে, গুণ চিহ্ন। আর 65 থেকে তুমি 35কে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 0। 6 থেকে 3 বাদ দিলে কত হয়, 3 হয়। তাহলে 100 সঙ্গে 3কে গুণ করলে কত হবে, 3-এর সাথে 1কে গুণ করে দাও, 3 1-কে 3, আর একটা দুটো 3টে শূন্য আছে বসিয়ে দাও, তাহলে 3000। এটাই হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? এবার আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কে। 1-এর দাগের অঙ্কগুলি কিন্তু সব এখানে সমাধান সম্পূর্ণ হলো। এবার আমরা 1-এর দাগের, দেখো 2-এর দাগের অঙ্কে কি বলা আছে, 2-এর দাগের 1-এ বলা হয়েছে কে মাইনাস পি তার স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান আমাকে নির্ণয় করতে হবে। দেখো কী দেওয়া আছে এখানে, 2-এর দাগের 1-এ বলা হয়েছে কে মাইনাস পি তার স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি যদি হয়, তাহলে এখান থেকে আমাকে কে এর মান বের করতে বলা হয়েছে। দেখো তুমি এটাকে কেমনভাবে সমাধান করবে, দেখো আমরা কিন্তু এখানে একটা সূত্র লিখে রেখেছিলাম। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সূত্রটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্র দিয়ে আমরা 1-এর দাগের অঙ্কগুলো করেছি। এবার দেখো এখানে আমরা এটাকে কীভাবে অ্যাপ্লাই করব, বা লেখো এখানে। দেখো এখানে দেখো মাঝখানে সমান আছে, সমানের এদিকটা হচ্ছে বাম দিকের অংশ, এটা হচ্ছে সমানের ডান দিকের অংশ। তাহলে এই বাম দিকের অংশটা যেরকম আছে তুমি দেখে দেখে টুকে দাও, কে মাইনাস পি তার স্কোয়ার যেমন আছে রেখে দাও সমান। এইখানটা দেখো এই যে 9, এই 9টাকে যদি আমি এ ধরে নিই আর এই পিটাকে যদি আমি বি ধরে নিই, এই 9কে আমি এ ধরেছি আর পিকে আমি বি ধরেছি। দেখো তাহলে কী পাচ্ছ, এ প্লাস বি এ মাইনাস বি পাচ্ছ, এ প্লাস বি আর এ মাইনাস বি এই আকারে রয়েছে। তাহলে এ আকারে থাকলে পুনরায় তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকার দিতে পারি। তাহলে দেখো কী লিখবো, এ স্কোয়ার হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রয়েছে, তাহলে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। কিন্তু এর জায়গায় এখানে কী আছে, 9, তাহলে 9-এর স্কোয়ার হবে এটা। ওকে, মাইনাস বি স্কোয়ার হয়, বি মানে কি এখানে, বি মানে হচ্ছে এখানে পি, তাহলে তার স্কোয়ার। দেখো বা লেখো এখানে কে মাইনাস পি স্কোয়ার যেমন আছে রেখে দাও সমান 9-এর স্কোয়ার কত হয়, 9-এর স্কোয়ার বলতে বোঝায় 9-এর সাথে 9কে গুণ করতে হবে, তাহলে 9 9 কত হয় 81 মাইনাস পি স্কোয়ার। এবার আমি লিখব উভয় পক্ষকে তুলনা করে পাই। দেখো সমান আছে, সমানের এই একটা পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, বাম দিকে রয়েছে বলে, এটা হচ্ছে ডান পক্ষ, ডান দিকে রয়েছে বলে, তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষ তুলনা করব। তার জন্য এখানে আমি লিখছি উভয় পক্ষকে তুলনা করে পাই। উভয় পক্ষকে তুলনা করে পাই। দেখো কি পাচ্ছি আমরা উভয় পক্ষকে তুলনা করে, দেখো এই দেখো সমানের ডান দিকে দেখো মাইনাস পি স্কোয়ার রয়েছে, এই মাইনাস পি স্কোয়ারের সাথে মাইনাস পি স্কোয়ারটা বাম দিকের কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রয়েছে, এখানে 81 পড়ে রয়েছে ডান দিকে, এদিকে কে পড়ে রয়েছে, তাহলে কে সমান সমান আমি ক্লিক করি, তোমরা কিন্তু কাটবে না, ঠিক আছে, মনে মনে কেটে দেবে কিন্তু কেটে দেখাবে না। মাইনাস পি স্কোয়ারের সাথে মাইনাস পি স্কোয়ারটা কেটে গেল, এদিকে কে পড়ে রয়েছে আর এদিকে 81, তাহলে কে এর মানটা তুমি কত পেলে, কে এর মানটা পেলে তুমি 81। এটি হয়ে গেল 2-এর দাগের 1-এর অঙ্কের সঠিক উত্তর। তোমাকে এটাই জানতে চাওয়া হয়েছিল যে কে এর মান কত। দেখো এবার আমরা দেখে নেব 2-এর দাগের 2-এর অঙ্কটি। দেখো দেখো 2-এর দাগের 2-এর বলা হয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার, 25 মাইনাস 4x স্কোয়ার, ওকে 25 মাইনাস 4x স্কোয়ার সমান কী দেওয়া আছে, দেওয়া আছে 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। এটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, বলেছে এ হলে এটা সমান হলে এ এর ধনাত্মক মান বের করতে বলেছে। এ এর ধনাত্মক মান বলতে বোঝায় এ এর তুমি যখন উত্তর নির্ণয় করবে এ এর উত্তর যেন মাইনাসে না আসে, পজিটিভ আসতে হবে, মানে প্লাস উত্তর আসতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এ এর আমাকে মান এখানে নির্ণয় করতে
বলা হয়েছে। দেখো তুমি এটাকে কি করে সমাধান করবে, দেখো সমান আছে এখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সমানের বাম পক্ষ, এটা হচ্ছে সমানের ডান পক্ষ। একই রকমভাবে দেখো বাম পক্ষটা যেরকমভাবে রয়েছে তুমি সেরকমভাবে রেখে দাও। এটা এখানে বা লিখবে 25 মাইনাস 4 এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও। ওকে, সমান এখানে দেখো এই 5 আর এ এক্স একবার যোগ আকারে রয়েছে আর 5 আর এ এক্স একবার বিয়োগ আকারে রয়েছে। আমি যদি এই 5টাকে এ ধরে নিই আর এ এক্সকে যদি বি ধরে নিই, এই 5কে তো আমি এ ধরেছি, তাহলে এখানেও রয়েছে এখানে এ হবে, আবার এটাকে তো বি ধরেছি তাহলে বি, তাহলে এ প্লাস বি হচ্ছে, আবার এ মাইনাস বি হচ্ছে। এ প্লাস বি আর এ মাইনাস বি হলে তাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো। তাহলে দেখো এখানে আমরা কী লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি 5, তাহলে 5 তার স্কোয়ার করবে মাইনাস বি আছে, দেখো বি এর জায়গায় কী রয়েছে, বি এর জায়গায় রয়েছে এ এক্স, তাহলে এ এক্স লিখে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দেবে, কারণ এ এক্স পুরোটা হচ্ছে কিন্তু বি, তাহলে তার স্কোয়ার করবে। তোমরা কখনো এরকমভাবে করে দেবে না, এ এক্স লিখে স্কোয়ার করে দেবে না, তাহলে কিন্তু শুধুমাত্র এক্সের স্কোয়ার পাবে, এ কিন্তু স্কোয়ারটা পাবে না, কারণ এ এক্স দুটোই কিন্তু বি এর মান। তাহলে এখানে বা লিখবে বা, তাহলে 25 মাইনাস 4 এক্স স্কোয়ারটা যেমন আছে তেমন টুকে দাও সমান, এখানে ব্র্যাকেটটা তুমি যদি ওপেন করে দাও 5 স্কোয়ার কত হয় 25 হয়, মাইনাস চিহ্ন দাও এখানে, এ এক্স ব্র্যাকেটটা ভেতরে রয়েছে বাইরে স্কোয়ার আছে, ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ার এ এবং এক্স দুটি পদের মধ্যেই বসবে, তাহলে এর মাথায় বসলে কি হবে, এখানে এ স্কোয়ার হবে, এক্সের মাথায় বসলে এক্স স্কোয়ার হবে। আবার আগের মতো সমানের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ পেয়েছি, আমরা লিখব উভয় পক্ষকে তুলনা করে পাই, এখানে তুমি লিখবে উভয় পক্ষকে তুলনা করে পাই, কাটবে না, উভয় পক্ষকে তুলনা করে পাই। তুমি যদি উভয় পক্ষকে তুলনা করো তাহলে তুমি কি পাবে, দেখো এখানে এই 25টার সাথে এই 25টা দেখো মিল পাচ্ছি, দেখো ডান দিকে সমানের ডান দিকে 25 রয়েছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর বাম দিকে যে 25টা রয়েছে তার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এই 25এর সাথে এই 25টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি মাইনাস 4 এক্স স্কোয়ার পড়ে আছে সেদিকে, আর এদিকে পড়ে রয়েছে কি সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। আবার পুনরায় তুমি কি করবে, পুনরায় তুমি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারটা কেটে দেবে, মাইনাস মাইনাস কেটে দেবে, তাহলে এ স্কোয়ার সমান 4 পড়ে থাকবে। দেখো এই এক্স স্কোয়ারের সাথে দেখো এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে, এই মাইনাসের সাথে মাইনাসও কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি এদিকে এ স্কোয়ার পড়ে রয়েছে, এ স্কোয়ার সমান কী পড়ে রয়েছে এদিকে 4 পড়ে রয়েছে, কারণ মাইনাস মাইনাস কেটে দিয়েছি। তাহলে এ এর ধনাত্মক মান বের করতে বলেছে, তাহলে এ সমান কী হবে, এইদিকে স্কোয়ার তুলে দিলে এদিকে যে সংখ্যাটা রয়েছে তার মাথায় রুট চিহ্ন বসবে, মানে বর্গমূল করতে হবে। তোমরাই বলো, কারণ এর যদি বর্গমূল করি তাহলে এখানে প্লাস মাইনাস 2 আসবে, মানে প্লাস মাইনাস 2 আসবে, মানে প্লাস 2 এবং মাইনাস 2 দুটো উত্তর হবে, কিন্তু তোমাকে ধনাত্মক মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে তুমি শুধু 2 লিখবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এর ধনাত্মক মানটা কত হবে 2 হবে, কারণ 4-এর বর্গমূল কত হয় 2 হয়, আর এখানে প্লাস মাইনাস হয় কিন্তু মাইনাস মানটা নিতে বারণ করেছে কারণ ধনাত্মক মান নিতে বলেছে, তাহলে এখানে হবে এর মানটা 2 হবে। তাহলে বুঝতে পেরেছো 2 দাগের অঙ্কটি। দেখো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 2-এর দাগের 3-এ কি বলা হয়েছে, 2-এর দাগের 3-এ বলা হয়েছে 4 মাইনাস এক্স, তারপর এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, একটা বক্স করা আছে এখানে, ওকে, সমান 16 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি হয়, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মানে এটা সমান যদি এটা হয় তাহলে এই ফাঁকা ঘরে কী হবে লিখি, ফাঁকা ঘর বলতে এখানে একটা বক্স করা আছে, মানে বক্সে এমন একটা সংখ্যা লিখতে হবে এর সাথে, এবং এই বক্সে যে সংখ্যাটা লিখবে তার সাথে এটা গুণ করলে যেন 16 মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যায়। এবার দেখো মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, মানে কি এই বাম দিকের অংশ আর ডান দিকের অংশ এর দুটো মানই সমান হয়েছে, একই মান এসেছে বলে মাঝখানে সমান চিহ্ন এসেছে। দেখো এটা সমান হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক, তাহলে তুমি এই ডান দিকে দেওয়া আছে তুমি ডান পক্ষটা সমাধান করো, দেখো কি পাচ্ছ, তাহলে ডান পক্ষ লিখো এখানে, ডান পক্ষ। কেন ডান পক্ষ লিখছি, কারণ সমানের এটা ডান দিকে অংশ, এটা তাহলে ডান পক্ষটা কি রয়েছে, এটাকে তুমি সমাধান করলে পেয়ে যাবে উত্তরটা 16 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো, দেখো সমান চিহ্ন দাও, 16কে আমরা কি লিখতে পারি, 16 কোন সংখ্যার স্কোয়ার হয়, দেখো আমরা জানি 2-এর স্কোয়ার কত হয় 4 হয়, 3-এর স্কোয়ার কত হয় 9 হয়, 4-এর স্কোয়ার কত হয় 16 হয়, তাহলে যেখানে 16 লেখা আছে সেখানে আমরা কি লিখতে পারি 4-এর স্কোয়ার লিখতে পারি, এখানে 16 আছে তাহলে 16কে আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে বাইরে স্কোয়ার করে দাও, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো এই 4টাকে আমি এ ধরে নিলাম আর এক্সটাকে আমি বি ধরে নিলাম, তাহলে 4 যোগ এক্স, ওকে, আর 4 বিয়োগ এক্স হবে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। দেখো এখানে কোনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো, তার মানে এটাকে ভাঙলে আমরা এটা পাচ্ছি, কোনটা পাচ্ছি, এটা পেয়েছি। তার মানে কি এর মান আর এর মান সমান বলেছিলাম, তাহলে 4 মাইনাস এক্স তো রয়েছে, তার সাথে কি গুণ করতে হবে, এর সাথে 4 প্লাস এক্স গুণ করতে হবে। তাহলে এই বক্সে কি হবে 4 প্লাস এক্স, তাহলে এটার সাথে এটা গুণ করলে তুমি এটা পাবে। তাহলে বুঝতে পেরেছো উত্তর কি হলো 4 প্লাস এক্স হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 3-এর দাগের অঙ্কগুলো। বলেছে 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। দেখো তাহলে সূত্রের সাহায্যে গুণফল করতে হবে তোমাকে। তাহলে 3-এর দাগের একে দেখো অঙ্ক দেওয়া আছে কি 25, এটা কিন্তু এল স্কোয়ার, এটাকে তোমরা 1 ভাববে না। দেখো 25-এর পর যেটা রয়েছে সেটা কিন্তু এল স্কোয়ার, তোমরা এটাকে 251 মনে করবে না, ঠিক আছে? তাহলে 25 এল স্কোয়ার মাইনাস 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার, এটাকে তোমাকে সূত্রের সাহায্যে গুণফল হিসাবে প্রকাশ করতে বলা হয়েছে। দেখো তুমি কি করে নির্ণয় করবে, এটা সমান চিহ্ন দাও। এখানে দেখো 25, আমরা যেমন জানি 4 স্কোয়ার 16 হয়েছিল, এখানে 5 স্কোয়ার কত হয়, 5 স্কোয়ার 25 হয়, 6 স্কোয়ার কত হয় 36 হয়। এই ধরনের কিছু সংখ্যার তোমাকে বড় কিন্তু জানতে হবে। দেখো এখানে 25 আছে, তাহলে যেখানে 25 আছে সেখানে আমি 5 স্কোয়ার লিখতে পারি না, তাহলে এখানে 25-এর জায়গায় আমি 5 লিখবো, আর এলের মাথাও স্কোয়ার আছে মানে 5L লিখে পুরোটাকে ব্র্যাকেট করে দাও, দিয়ে তুমি বাইরে স্কোয়ার দিয়ে দাও। কারণ কি, কারণ ব্র্যাকেটটা তুললে স্কোয়ার 5 এবং এল দুটো সংখ্যার মাথায় বসে যাবে, তাহলে 5 স্কোয়ার 25 হয়ে যাবে, আবার এলের মাথাও স্কোয়ার পাবে, তাহলে উপরে যা ছিল তাই হয়ে যাবে। আমি এখানে এইভাবে লিখে কোনো পরিবর্তনই করিনি, যা ছিল তাই, মাঝখানে মাইনাস ছিল যেমন আছে রেখে দাও। 16, দেখো 16 জায়গায় আমরা লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে এখানে 4 লেখো, এমেরও মাথায় স্কোয়ার আছে, তাহলে 4m করে বাইরে স্কোয়ার করে দাও। ব্র্যাকেট ওপেন করলে 4 স্কোয়ার 16 আর এমের স্কোয়ার পেয়ে যাবে। দেখো এবার এই 5Lকে তুমি এ ধরে নাও আর 4mকে তুমি বি ধরে নাও, তাহলে এ তার স্কোয়ার মাইনাস এই সংখ্যাটা কত বি ধরি, তাহলে বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পারছো? তাহলে তুমি কি করবে, এ প্লাস বি আর এ মাইনাস বিতে ভেঙে দেবে, মানে 5Lটা হচ্ছে এ প্লাস বি, বি মানে হচ্ছে কি 4m। এবার এটাকে বিয়োগ করে লিখে দাও, তাহলেই অঙ্ক শেষ। তাহলে 5L মাইনাস 4m। তাহলে বুঝতে পারছো কত সহজ অঙ্ক। তাহলে আমরা 3-এর দাগের 1-এর অঙ্ক সমাধান করতে পেরেছি। এবার আমরা 3-এর দাগে 2-এর অঙ্কটি দেখে নেব। তাহলে এবার আমরা 3-এর দাগের 2-এর অঙ্কটি দেখে নেব। দেখো 49 এক্সের মাথায় 4 মাইনাস 36 y4, 49 এক্সের মাথায় 4 মাইনাস 36 ওয়াইয়ের মাথায় 4 রয়েছে। দেখো এটা তোমরা কি করবে, 6 স্কোয়ার 36 জানি, 7 স্কোয়ার কত হয় 49 হয়, 49 হয়। তোমরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 30 পর্যন্ত কিছু সংখ্যার বর্গ কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে। দেখো তাহলে দেখো এখানে 49 আছে, তাই না? তাহলে 49-এর জায়গায় আমি কি লিখতে পারি, 7 স্কোয়ার হয়, কোন সংখ্যার স্কোয়ার হয় 7 স্কোয়ার হয়, তাহলে এখানে 7 লিখবো। আর এখানে এক্সের মাথায় 4 আছে, দেখো আমি যদি এখানে এক্স লিখি, বাইরে যদি স্কোয়ার করে দিই, তাহলে কি আমি ঠিক করলাম? কারণ ব্র্যাকেট ওপেন করে দিলে স্কোয়ারটা 7 এবং এক্স দুটো সংখ্যার মাথায় বসবে, 7 স্কোয়ার হলো 49 হবে, এটা তো ঠিকঠাক হলো, কিন্তু এই স্কোয়ারটা তো এক্সের মাথায় বসবে, তাহলে এক্সের তো স্কোয়ার হবে, তাই না? কিন্তু এক্সের মাথায় তো 4 আছে, মিলছে না, তাহলে তোমাকে ভেতরে একটা এক্সের স্কোয়ার নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এক্সের ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ করলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, 2 মাইনাস এখানে 36 জায়গায় আমরা কি লিখতে পারি 6 স্কোয়ার, তাহলে 6 লেখো এখানে। আর ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে 4 আছে, তাহলে ওয়াইয়ের ভেতরে একটা স্কোয়ার নেবে, বাইরে একটা স্কোয়ার নেবে, এখানে যেরকমভাবে করলাম। এবার দেখো এই অংশটাকে পুরো তুমি এ ধরে নাও, আর এই ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটাকে তুমি বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি লিখতে হবে, এ মানে কি এখানে 7x স্কোয়ার প্লাস বি, বি এখানে কি 6y স্কোয়ার, তাহলে এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি লিখতে হবে, মানে এটাকে আর এটাকে আবার বিয়োগ করে লিখতে হবে, 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। দেখো এটাকে তো আর ভাঙা যাবে না, তাহলে এটি হয়ে গেল কি এই অঙ্কের
সঠিক উত্তর। তাহলে বুঝতে পেরেছো যে উত্তরগুলো কীভাবে সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করছি গুণফলগুলো। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো দেখো 3-এর দাগের কি বলা হয়েছে। এখানে 3-এর দাগে বলা হয়েছে 2a প্লাস বি, 2a প্লাস বি তার স্কোয়ার। দেখো এখানে বলা আছে 2a প্লাস বি তার স্কোয়ার, মাঝে মাইনাস দেওয়া আছে a প্লাস বি তার স্কোয়ার। তাহলে বুঝতে পেরেছো 2a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a প্লাস বি তার স্কোয়ার। তোমরা যে প্যাটার্নে অঙ্ক করছো পুরো সেম প্যাটার্নেই ফলো করবে। দেখো এখানে দেখো এখানে একটা ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যামালা রয়েছে 2a প্লাস বি, আর এই ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যামালা রয়েছে a প্লাস বি। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যামালাটা রয়েছে এই সংখ্যামালাটাকে যদি আমি a ধরে নিই, আর এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যামালাটা রয়েছে তাকে যদি আমি b ধরে নিই, তাহলে এই সংখ্যাটাকে আমি a ধরেছি, তাহলে a তার স্কোয়ার, এটাকে b ধরেছি তাহলে b তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে সমান। তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে। প্রথমে কি লিখতে হয় a প্লাস বি, a কে এখানে a হচ্ছে 2a প্লাস বি, তাহলে a লিখলাম। তাহলে a প্লাস বি লিখতে হবে আমাকে, a লিখেছি প্লাস বি, বি মানে কি এটা a প্লাস বি। বুঝতে পেরেছো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও। তাহলে a প্লাস বি লিখেছি ইন্টু a মাইনাস বি, তারপর a কে এখানে এটা হচ্ছে 2a প্লাস বি, দেখো 2a প্লাস বি, তারপরে কী লিখতে হয় মাইনাস, তাহলে a প্লাস বি, a মাইনাস, মাইনাস চিহ্ন দিয়েছি বি, বি কে এখানে a প্লাস বি। সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দাও। এবার দেখো এই ভেতরের ফার্স্ট ব্র্যাকেটটাকে তুমি ওপেন করে দাও, সেকেন্ড ব্র্যাকেটটা দেবে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটটা এবার তুলে দেবো। তাহলে এখানে 2a যেমন আছে রেখে দাও প্লাস বি। এবার এই ফার্স্ট ব্র্যাকেটটা দেখো প্লাস চিহ্নের পরে যে ব্র্যাকেটটা রয়েছে সেটা আমি ওপেন করবো, তাহলে আমাকে এবার প্লাস দিয়ে গুণ করতে হবে, প্লাসে প্লাসে কী হয় প্লাস হয়, এ রয়েছে এখানে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কী হয় প্লাস হয়, এখানে বি। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। আবার এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, এখানে 2a প্লাস বি রয়েছে, 2a প্লাস বি। এখানে দেখো এই মাইনাসের পরে দেখো যে ব্র্যাকেটটা রয়েছে সেই ব্র্যাকেটটা আমি তুলে দিতে চাইছি ফার্স্ট ব্র্যাকেটটা, তাহলে মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে দেখো এ আর আগে কিছু না মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হবে, তাহলে এটা মাইনাস এ হয়ে যাবে, আর এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, এটা বি। দেখো ব্র্যাকেটটা তুলে দেওয়ার ফলে সাইনগুলো একটু চেঞ্জ হয়েছে। দেখো এবার আমি কি করব, দেখো এখান থেকে এই ব্র্যাকেটের মধ্যে দেখো সদৃশ পদ, দেখো এখানে 2a আছে এখানেও এ আছে, তাহলে এরা তো একই পদ, এরা তো যোগ বিয়োগ হবে, দুটো এ আর এখানে একটা এ, তাহলে যোগ করলে কত হবে, দুটোর সাথে আর একটা যোগ করলে 3টে হবে মানে 3a হবে। বুঝতে পেরেছো, আর এখানে একটা বি এখানে একটা বি, দুটোর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে বি বি যোগ করলে কী হবে 2b হবে। বুঝতে পারলে তোমরা, তাহলে আমি এখানে কী পাচ্ছি 3a প্লাস 2b, আর এখানে তুমি কী পাচ্ছ দেখে নাও 2a, দেখো এখানেও এ যুক্ত পদ রয়েছে এখানেও এ যুক্ত পদ রয়েছে, সদৃশ পদ এরা লাইক টার্মস। তাহলে দেখো দুটো এ থেকে একটা এ বাদ দিলে কী হবে এ হবে, ওকে। আর এখানে দেখো প্লাস বি আর মাইনাস বি দেখো কেটে গেল, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই মাইনাস বি আর প্লাস বিটা কেটে গেল, তাহলে এটাকে তুমি এখানে লিখে দাও। তাহলে এটা হয়ে গেল কি, এটাই হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর, 3a প্লাস 2b ইন্টু মানে গুণ দিয়ে বাইরে এ রয়েছে, এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 4 অঙ্কে। দেখো 4 অঙ্কে কি বলা হয়েছে, দেখো 4 অঙ্কে বলা হয়েছে এখানে x প্লাস ওয়াই তার স্কোয়ার, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার, এটিকে আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে বলা হয়েছে। দেখো কি করবে, দেখো সমান দেবে এখানে আগের মতোই, এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যামালাটা রয়েছে সেটাকে তুমি a ধরে নাও, আর এই ব্র্যাকেটের সংখ্যামালাটাকে তুমি b ধরে নাও, তাহলে a তার স্কোয়ার মাইনাস b তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে কি লিখতে হয় a প্লাস b লিখতে হয়, a কে এখানে x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই এটা হচ্ছে a প্লাস দিতে হবে এবার b মানে কে এই যে a প্লাস b, তাহলে a প্লাস b। বুঝতে পেরেছো, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, কারণ একটা সংখ্যামালা রয়েছে তার জন্য, কারণ পুরো সংখ্যামালাটাকে আমাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, কারণ পুরোটাকে আমাকে এ বোঝাতে হবে। বুঝতে পেরেছো, এবার সেকেন্ড ব্র্যাকেট নেবে এখানে, এবার a মাইনাস বি লিখতে হয়, a কে এখানে x প্লাস ওয়াই মাইনাস বি কে এখানে a প্লাস বি। ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করে দাও, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও,
আগের অঙ্কের মতো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো। সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দাও, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও। এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন টোকো এখানে। আর দেখো এই ব্র্যাকেটটা তুললে তার আগে দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে এগুলোকে সব গুণ করতে হবে। প্লাসে প্লাস এর এটার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হয় প্লাস হয়, তাহলে এ এখানে, আর প্লাসে প্লাসে প্লাস এখানে বি হবে। ওকে, এখানেও তাই। সেকেন্ড ব্র্যাকেটটা দাও, ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াইটা যেমন আছে রেখে দাও, এক্স প্লাস ওয়াই। এবার দেখো এই ব্র্যাকেটটা তুলে দিলে, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস দিয়ে এগুলোকে সব গুণ করতে হবে, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী হচ্ছে মাইনাস হয়ে যাবে এ এখানে, আর মাইনাস প্লাসে মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স আছে, ওয়াই আছে, এ আছে, বি আছে, সব আলাদা আলাদা পদ, তাহলে কারোর সাথে কারো যোগ বিয়োগ তো করাই যাবে না। এখানেও তাই এক্স ওয়াই এ বি, কারোর সাথে কেউ যোগ বিয়োগ হবে না, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। বুঝতে পারছো? কারণ এক্সের সাথে তুমি কাকে যোগ করবে, এক্স যুক্ত পদ তো আর কোথাও নেই, মানে প্রত্যেকটা পদ আলাদা আলাদা, কারোর সাথে কেউ যোগ বিয়োগ হবে না, তাহলে তুমি এটাই রেখে দেবে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 5 অঙ্কে কি বলেছে দেখো, 5 অঙ্কে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে এখানে, মাইনাস জেড তার স্কোয়ার, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন আছে, তারপর আছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তোমরা চিহ্নগুলো খুব ভালো করে দেবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, খুব ভালো করে দেখবে তারপরে কিন্তু অঙ্কটা করবে। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এটিকে আমাকে সমাধান করতে দেওয়া হয়েছে। দেখো এবার দেখো এখান থেকে এই পর্যন্ত পুরো একটা সংখ্যামালা রয়েছে, আর এই ব্র্যাকেটের মধ্যে এই পুরো একটা সংখ্যামালা রয়েছে, তাহলে এই পুরো সংখ্যামালাটাকে তুমি এ ধরে নাও, এই ব্র্যাকেটের ভেতরে যতটুকু অংশ রয়েছে, যত সংখ্যামালা রয়েছে তাকে এ ধরে নাও, আর এই পুরো সংখ্যামালাটাকে তুমি বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তুমি কী পাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে প্রথমে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাকে লিখবে, এ প্লাস বি লিখতে হবে আমাকে, এ লিখতে হবে এ কে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড রয়েছে এ, প্লাস বি, বি মানে এই সংখ্যামালাটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এ প্লাস বি হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দাও, আর এ মাইনাস বি লিখতে হয়, এ মাইনাস বি, এ এক্স প্লাস, এটাকে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ওকে, মাইনাস বি লিখতে হবে, তাহলে এ মাইনাস বি, বি মানে কি এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। এবার আগের অঙ্কের মতো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, সেকেন্ড ব্র্যাকেটটা দেবে এখানে, সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যেমন আছে রেখে দাও, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে প্লাস আছে, ব্র্যাকেটটা তুলে দিলে কি হয় প্লাস দিয়ে সবগুলোকে গুণ, প্লাসে প্লাসে প্লাস, প্লাস এক্স হবে এখানে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, আর এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কী হয় প্লাস হয়, এখানে জেড রয়েছে, জেডটা দাও সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছ? বেশি অংশগুলো আমি একটু মুছে দিলাম। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দাও, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যেমন আছে তেমন লিখো। এবার দেখো মাইনাস আছে, এই ব্র্যাকেটটা তোলার জন্য তোমাকে কী করতে হবে, মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে কী হয় মাইনাস এক্স হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, এটা ওয়াই হবে প্লাস ওয়াই হবে, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস জেড হবে এটা। বুঝতে পেরেছো? দেখো এবার দেখো একই ধরনের পদ আছে কিনা দেখো, হ্যাঁ দেখো আমি লাল কালি দিচ্ছি, দেখো এই হচ্ছে এক্স, এখানেও এক্স আছে, তাই না, তাহলে এরা তো সদৃশ পদ, তাহলে এরা যোগ হবে, দুটোর আগে দেখো প্লাস আছে, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে কী হয় প্লাস, এক্স আর এক্স যোগ করলে কী হবে 2x হবে। বুঝতে পারলে? আর দেখো এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইটা কেটে গেল, প্লাস জেড মাইনাস জেডটা কেটে গেলো, তো এখানে 2x পাচ্ছি। বুঝতে পেরেছো? এখানে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও 2x পেলাম, এই ব্র্যাকেটের মধ্যে শুধু 2x পেলাম, ব্র্যাকেট দাও এখানে, এখানে দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা দেখে নাও, দেখো এখানে জেড আছে, বেশ কাটবে না, দেখো মাইনাস এক্স আর প্লাস এক্সটা কেটে গেল, তাই না, এখানে ওয়াই আছে, দেখো এই ওয়াই আর এই ওয়াই দুটোর আগে প্লাস, তাহলে এরা যোগ বিয়োগ হবে, কারণ সদৃশ পদ এরা, প্লাসে প্লাসে প্লাস হয়, ওয়াই ওয়াই যোগ করলে কি হয় 2y হয়। বুঝতে পারলে? আর এখানে কি আছে, এই দেখো মাইনাস জেড আর মাইনাস জেড, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, কিন্তু মাইনাস চিহ্নটা বসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে জেড আর জেডকে যোগ করলে কি হবে 2z হবে। বুঝতে পারলে তোমরা? এবার দেখো
এখানে ব্র্যাকেটটা দেবো না, আমি 2xটা যেমন আছে রেখে দাও। এবার এইখানে দেখো এই সংখ্যামালা দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2টা তুমি কমন নিয়ে নাও। দেখো এখান থেকে আমি 2 কমন নিতে চাইছি, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে কি, এখানে y পড়ে থাকবে আর এখানে কি পড়ে থাকবে, z পড়ে থাকবে। বুঝতে পারলে তোমরা? আর 2x তো এখানে ছিল, দেখো এই 2xটা এখানে লিখেছি, আর এই যে 2 ছিল 2 জায়গাতে, দুটো পদের মধ্যে 2টা বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে y পড়ে থাকবে আর এখানে জেডটা পড়ে থাকবে। তাহলে দেখো এখানে 2 এর সাথে যদি 2কে গুণ করা হয় কি হয়, 2 2 4, এখানে x, তাহলে 4x, আর এখানে কি লিখবে তোমরা, y - z। বুঝতে পারলে? তাহলে এটাই হয়ে গেল কি এই অঙ্কের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 3 দাগে 6 কি বলা হয়েছে, 3 দাগে 6 অঙ্কে দেওয়া আছে এখানে m + p + q তার হোল স্কয়ার, m + p + q তার হোল স্কয়ার মাইনাস m - p - q তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? পুরো সেম প্যাটার্ন, কোনো পরিবর্তন নেই। আগের অঙ্কগুলোর মতোই আমরা a স্কয়ার - b স্কয়ারে ভেঙে দেবো, কিন্তু এখানে পুরো সংখ্যামালাটাকে এই ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যতটা সংখ্যা রয়েছে মানে m + p + q পুরোটাকে তোমাকে a ধরতে হবে, আর এই পুরো সংখ্যামালাটাকে তোমাকে b ধরে নিতে হবে, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ রয়েছে। তাহলে a স্কয়ার - b স্কয়ার। দেখো a স্কয়ার - b স্কয়ার সূত্রটা মুছে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সূত্র। ঠিক আছে? তাহলে তুমি কি লিখবে, a স্কয়ার - b স্কয়ার সূত্র আমরা জানি a + b * a - b, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে কি a মানে কি এখানে m + p + q, তাহলে a + b লিখতে হয়, তাহলে a লিখেছি, তাহলে প্লাস দিয়ে b লিখতে হয়, b তো এটা m - p - q, তাহলে a + b, তাহলে a আর b কে এখানে যোগ করে লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটটা তুমি এখানে বন্ধ করে দেবে। তারপরে a - b এটাকে আর এটাকে আবার বিয়োগ করে লিখবো, লেখো a কে m + p + q, ওকে, m + p + q মাইনাস m - p - q। বুঝতে পেরেছ? দেখো তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দিতে পারি। ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটটা যেমন আছে রেখে দাও, এখানে m + p + q যেমন আছে তেমন রেখে দাও। এই প্লাস দিয়ে এই ব্র্যাকেটটা তুলে দেবো, এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য প্লাস দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে m রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস p, প্লাসে মাইনাসে মাইনাস q। সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার ব্যবহার করো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দাও, এখানে m + p + q হবে, m + p + q যেমন আছে তেমন লেখো। এবার দেখো মাইনাস আছে, এই ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস দিয়ে এই পদ এবং এই পদ তিনটেকেই গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে কি, এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস m ছিল এখন মাইনাস m হয়ে যাবে এটা, আর এটা মাইনাস p ছিল প্লাস p হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, কারণ মাইনাসের পরে যে সংখ্যাগুলো থাকে ব্র্যাকেট তুলে দিলে সেগুলো সব চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস q। বুঝতে পারলে? এবার দেখো কিছু মিল পাচ্ছ কিনা দেখো, হ্যাঁ দেখো এখানে মিল পাচ্ছি, দেখো এখানে m আছে, এখানেও m আছে, সদৃশ পদ। তাহলে তুমি এখানে কী লিখবে, আর কিছু কাটাকাটি করা যাবে কি, দেখো -p আর +p দেখো কেটে গেল, দেখো -q + q কেটে গেল, তাহলে এখানে শুধু কী পড়েছে m আর m যোগ করলে কী হবে 2m হবে। বুঝতে পারলে? আর এখানে দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা দেখে নাও, দেখো -m এর সাথে +mটা কেটে গেল, তাই না? আর তো কিছু কাটবে না, এখানে +p আছে, এখানে +p +q কাটবে না, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করো, এই জায়গাতে আমি 2m পেয়েছি, আর এখানে p আর p যোগ করলে কী হবে 2p হবে, ওকে, আর এখানে +q যোগ করলে q আর q যোগ করলে কী হবে 2q হবে, এই দেখো 2q লিখলাম। এবার দেখো এখানে 2m অলরেডি আগে থেকে রয়েছে, দেখো এই একটা পদ দুটোর মধ্যে কি আছে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2টা কমন নিয়ে নাও বাইরে, তাহলে 2 আমি বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকছে, এখানে 2টা বাইরে কমন চলে গেছে, এখানে p রয়েছে, এখানে প্লাস, আর 2 বাইরে কমন চলে গেছে, এখানে q পড়ে রয়েছে। দেখো তাহলে 2 এর সাথে 2কে গুণ, এই সব গুণ আকারে রয়েছে না, 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4 হবে, এখানে m 4m বা 4m, আর এখানে কি রয়েছে সেকেন্ড ব্র্যাকেটে দাও এখানে p + q। তাহলে এটি কি হয়ে গেল, এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। আর তোমরা যারা
আমার ভিডিওগুলি রেগুলার দেখো তারা একটা করে লাইক করে দেবে, লাইক করলে ভিডিও করার অনুপ্রেরণা পায়। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।